আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা ওয়া বাদ। 1448 হিজরির 26শে মুহররম রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনে আছে আমি ডাক্তার জোবার আল মাহমুদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির পরিক্রমায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তার বান্দাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো ভারী বর্ষণ ও বন্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক দিয়ে মুমিনদের পরীক্ষা করেন এবং অমুসলিমদেরকে সতর্ক করার জন্য সুযোগ দেন যে তোমরা ফিরে আসো তোমার রবের দিকে। এই সময় আমাদের কি কি করণীয় এই সম্পর্কে জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত অধ্যক্ষ উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা, শাইখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, চলুন না আমরা কথা না বাড়িয়ে শাইখের কাছে চলে যাই আমাদের করণীয় সম্পর্কে জানতে। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় সম্প্রতি আমরা বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যায় পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এক্ষেত্রে মুমিন হিসেবে আমাদের কি কি করণীয় আছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বিভিন্ন নিয়ামত দিয়ে থাকেন। সেই নিয়ামতগুলো বান্দার জন্য অত্যন্ত কল্যাণকর। আবার সেই নিয়ামতগুলোই কখনো কখনো তাদের জন্য ক্ষতির কারণ হয়, তাদের জন্য বিপদের কারণ হয়, বিপর্যয়ের কারণ হয়। যেমন বৃষ্টি আল্লাহর একটা অপার নিয়ামত। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হলো বৃষ্টি। সমুদ্র থেকে, সমুদ্রের নোনা পানি থেকে চুনে চুনে খুব সেকে সেকে একবারে বাষ্প আকারে, যেটা সাধারণ চোখে ধরা পড়ে না, এইভাবে আপনার টনের টন, মানে কোটি কোটি কিউসেক পানি আমাদের মাথার উপর দিয়ে, মাত্র অল্প কয়েকশো মিটার উপর দিয়ে আমরা বিমানে যখন চড়ি তখন কিন্তু এগুলোর উপর দিয়ে যাই। এই পানিগুলো ভাসিয়ে রাখে। কিভাবে ভাসিয়ে রাখে সেটা আল্লাহর স্পেশাল কুদরত। তারপর যখন সেই পানি যেখানে নামানোর প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলো আবার নামিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআহিয়া বিহি বিহিল আরদা বা'দা মাউতিহা। যে এই জমিনে এই পানিগুলো আকাশ থেকে তিনি বৃষ্টির পানিগুলো নামিয়ে নিয়ে আসেন। তারপরে যে জমিগুলো মৃত প্রায় হয়ে গিয়েছিল, অর্থাৎ তার কোনো রস ছিল না, কোনো তার মধ্যে কোনো মানে সবুজ শ্যামল গুলমলতা ছিল না, সব মরে খা খা হয়ে গিয়েছিল, সেই জায়গায় এই পানিগুলো বর্ষণ করার পরে অল্প কিছুদিনের মধ্যেই সেখানে আবার সবুজে শ্যামলে ভরে ওঠে। তৃণলতা, গুল্ম, বিভিন্ন সবুজ সমারোহ গড়ে ওঠে। এগুলো আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, যে এগুলো আমি করি তোমাদের নিজেদের জীবন উপকরণের জন্য এবং তোমাদের যে পশু পাখি, তোমাদের যে সমস্ত মানে অন্যান্য জীবজন্তু যেগুলো রয়েছে, তো সেগুলোর জীবন ধারণের উপকরণ হিসেবে আমি এই কাজগুলো করে থাকি। ঠিক সেম জিনিসটাই এই পানিটা যখন আবার প্রয়োজনের অতিরিক্ত বর্ষণ হয়, স্বাভাবিকতার চেয়ে বেশি বর্ষণ হয়, তখন আমরা সেটাকে অতিবৃষ্টি বলি। এইটা আবার একটা দুর্ভোগের কারণ হয়, বিড়ম্বনার কারণ হয়। বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অপার নিয়ামত। এই বাতাসের মধ্যে অক্সিজেন থাকে। এই বাতাস আসলে আমাদের প্রাণ জুড়ায়, প্রচণ্ড ছটফট করতে থাকি গরমে যখন, তখন একটু ঠান্ডা হাওয়া আসলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। এই বাতাস আমাদের জীবনের একটা বড় অবলম্বন। আবার ঠিক এই বাতাসটাই যখন মাত্রাতিরিক্ত বেগে চলে আসে, তখন কখনো তুফান আকারে আসে, কখনো মানে টর্নেডো আকারে আসে, কখনো মানে বিভিন্ন যে মানে আমরা যেগুলোকে তুফান বলি, তারপরে বিভিন্ন ধ্বংসাত্মক মানে উপায়ে এই বাতাসগুলো আসে। অনুরূপভাবে রোদ, এই সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এর যে রাসায়নিক উপাদান, সেই উপাদান দিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন জীবন উপকরণের মানে সোর্স হয় সেখানে। অথচ এই সূর্যের আলোটাই যদি আবার মাত্রাতিরিক্ত যখন হয়ে যায়, তখন সেটাকে আমরা খরা বলি। দেখা যায় সব পুরে ছাই মানে ছারখার করে দিয়েছে। এই যে আল্লাহর নিয়ামতগুলোকে দুইভাবে আমরা পাই, এই দুইভাবে পাওয়ার পিছনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা কুদরত রয়েছে, এখানে একটা বড় হিকমত রয়েছে, এখানে একটা ইবরা মানে শিক্ষণীয় বিষয়, নিদর্শন রয়েছে। সেটা কি, যে যখনই
স্বাভাবিকতার ব্যতিক্রম কিছু হয়, এটাকে আরবিতে বলা হয় ফাসাদ। জি, আরবিতে বলা হয় ফাসাদ। ফাসাদ, যে যেটা স্বাভাবিকভাবে চলছিল তার চেয়ে ব্যতিক্রম যদি হয়। প্রবাহমান বাতাস স্বাভাবিকভাবে আসবে, কিন্তু না সেইভাবে না এসে টর্নেডো আকারে আসলো, ঘূর্ণিঝড় আকারে আসলো, এটা একটা ফাসাদ। স্বাভাবিক পানি নদীতে প্রবাহিত হবে, কিন্তু স্বাভাবিক পানি প্রবাহিত হওয়ার বাইরে হঠাৎ করে ওভারফ্লো হয়ে গোটা জনপদ ভাসিয়ে দেয়, এটা একটা ফাসাদ। তো এরকম এই সম্পর্কে আরো জানবো ইনশাআল্লাহ। দর্শককে যুক্ত করে নিচ্ছি। জি প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোন, প্রশ্নটি করুন। জি ভালো আছেন তো না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমার 3টা প্রশ্ন ছিল। জি, সংক্ষিপ্ত করবেন। জি হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো, আমার নামাজ পড়তে পড়তে অনেক সময় 5টা 6টা বেজে যায়। আচ্ছা তা আমি কিভাবে মনে করবো যে আমার নামাজটা কবুল হয়েছে আর ঠিক মতো পড়া হয়েছে? আচ্ছা, আর মানে ফজর পড়তে পড়তে 5টা জি 6টা বেজে যায়। জি, অনেক সময় শরীরটা ভালো থাকে না তো, জি জি জি, এই জন্য ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আরো বিভিন্ন টেনশন আছে এই জন্য। আচ্ছা আর 2 নাম্বার প্রশ্ন হলো, আমি কিভাবে মনে করবো যে আমার নামাজটা কবুল হয়েছে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। জি নামাজটা কবুল হয়েছে। হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমি খুব টেনশনে থাকি, কি দোয়া পড়লে আমার টেনশনটা চলে যাবে, আমার মনে শান্তি আসবে, আর আমার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা মনের আশাটা পূর্ণ হবে কি দোয়া পড়লে, একটু কাইন্ডলি সম্মানিত দর্শক শায়েক একটু জি, বুঝিয়ে আমরা বলবেন। শাইখের কাছ থেকে ইনশাআল্লাহ জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হুজুর, আমি ঢাকা থেকে বলছি, রাবেয়া। আমার 3টি প্রশ্ন ছিল। জি আমার ছেলে মাদ্রাসা থেকে পলাই গেছে, মানে ওরা পাওয়া যাচ্ছিল না। তখন আমি আল্লাহর কাছে মানত করছিলাম যে আমি 2টা নফল রোজা রাখবো জি, আর 2 রাকাত নফল নামাজ পড়বো। কোন সময় নফল নামাজ পড়তে হবে? আচ্ছা আর রোজা রোজা 2টা কি একসাথে রাখতে হবে, নাকি একদিন পর একটা রাখলাম আবার একদিন পর আবার একটা রাখলাম, এটা? আর আচ্ছা হুজুর, তখন আমার কিছু নামাজ কায়দা হয়েছিল, 13 ওয়াক্ত নামাজ কায়দা হয়েছে, কারণ আমি দেশে গেছিলাম তো, বরিশালে। জি জি জি, বরিশাল থেকে আবার পটুয়াখালী গেছি। এখন আচ্ছা এই কায়দা নামাজগুলো আমি কখন পড়বো? আচ্ছা, 13 ওয়াক্ত নামাজ আমার কায়দা হয়েছে, একটু জি বলবেন। জি জি। পরের প্রশ্ন। আর প্রশ্ন নেই হুজুর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমি ময়মনসিংহ থেকে আনোয়ারা বলছিলাম। আমার 2টি প্রশ্ন। জি বোন, বলুন। ফজরের নামাজে যখন এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, জি তখন আমরা ওই সময় আমরা কি বলবো? আচ্ছা আর আমি হুজুর একটু অসুস্থ হয়ে গেছি, এখন আমি দাঁড়ায়া নামাজটা পড়তে আমার মাথার সমস্যা, মাথা আমি বেশি করতে পারি না, আচ্ছা মানে আমি বসে পড়তেছি আজকে 3 দিন ধরে নামাজ। আচ্ছা, এখন আমার নিয়তটা কি আমার দাঁড়ায়া নিয়ত করতে হবে না বসে নিয়ত করতে পারবো? আর সুন্নত কি বসে নিয়ত করা যাবে না দাঁড়ায়, মানে কিভাবে আর কি জি বোন, আমি আমরা বিষয়টা বসে বুঝতে পেরেছি। নামাজটা আমরা আদায় নিয়ত করবো? সংক্রান্ত বিষয়ের প্রয়োজনীয়তা এবং আপনার পরিস্থিতিতে কি কি করণীয় আমরা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শাইখ, আমরা আলোচনা করছিলাম জি। ফাসাদ নিয়ে। জি, তো স্বাভাবিকতার ব্যতিক্রম যখন হয় তখন সেটাকে বলা হয় ফাসাদ, যে কোনো জি। দিক থেকেই হোক। সেটা যদি আপনার প্রাকৃতিক ন্যাচারাল যে সমস্ত আইটেম সেগুলোতে হয়, মানুষের আচার আচরণে ব্যবহারিক দিক থেকে যদি হয়, সেটাও স্বাভাবিকতার ব্যতিক্রম হলে সেটাকে ফাসাদ বলা হয়। আর এই ফাসাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা ইন্ডিকেশন দিয়েছেন যে জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে ফাসাদ দেখা দিচ্ছে, শুধু স্থলের কথা বলে না, শুধু জি। ঘরে অফিসে আদালতে বলে না, জলেও বলছে, সমুদ্রে, সাগরে, রাস্তায়, যে এখন পানি, নদীতে, খালে, বিভিন্ন জায়গায় যে ফাসাদগুলো হচ্ছে, অর্থাৎ স্বাভাবিকতার ব্যতিক্রম যে মানে প্রাকৃতিক অ্যাটিচিউডটা আমরা দেখছি। জি, তো আল্লাহ তাআলা বলছেন যে এগুলো হলো কি তোমাদের হাতের হাতের কামাই। জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যেগুলো মানুষের হাত দিয়ে উপার্জন করেছে। করেছে। জি এখন প্রশ্ন হলো যে এই অতিবৃষ্টি মানুষের হাত দিয়ে কিভাবে উপার্জন করেছে, জলোচ্ছ্বাস মানুষের হাত দিয়ে কিভাবে মানে উপার্জিত হয়েছে, টর্নেডো মানুষের হাত দিয়ে কিভাবে উপার্জিত হয়েছে। এটার 2টা দিক আছে। জি একটা দিক হলো নৈতিক দিক, একটা দিক হলো বস্তুগত দিক।
তো বস্তুগত দিকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করার সময় পৃথিবীর স্বাভাবিক গতিধারা ঠিক রাখার জন্য যেই মাস্টার প্ল্যানটা করা দরকার সেভাবেই করেছেন। যতটুকু জলাধার থাকা দরকার অতটুকু জলাধার রেখেছেন, যতটুকু বনভূমি থাকা দরকার অতটুকু বনভূমি রেখেছেন, যতটুকু মরুভূমি থাকা দরকার অতটুকু মরুভূমি রেখেছেন, যতটুকু সমতল থাকা দরকার অতটুকু সমতল রেখেছেন। এটা একটা আল্লাহর সৃষ্টির স্বাভাবিক নিজাম। আমাদের বস্তুবাদীরা এটাকে বলে যে প্রাকৃতিক বিধান। প্রাকৃতিক বিধান মানে কি আল্লাহ যেটা দিয়েছেন সেটাই হলো প্রাকৃতিক। আল্লাহর যেটা দিয়েছেন যেভাবে সেটাকেই তারা বলে প্রকৃতি, আমরা বলি আল্লাহর দান। জি। এখন মানুষ যখন তাদের নিজেদের প্রয়োজনে এই যে আল্লাহর সৃষ্টির যে স্বাভাবিক নিজাম ছিল সেই নিজামটা যখন ভঙ্গ করে, সেটাকে যখন ক্ষতিগ্রস্ত করে, যেমন পেরেক হিসেবে পাথর দিয়েছেন আল্লাহ, মানে পাহাড়কে দিয়েছেন পেরেক হিসেবে। ওয়াল জিবালা আওতাদা, এই যে সমুদ্রে ভাসমান ছোট ছোট টুকরাগুলো, 7টা মহাদেশ, আরো ছোট ছোট বিভিন্ন দ্বীপ উপদ্বীপ, এগুলো একটা পাহাড় দিয়ে পেরেকের মতো করে আরেকটা পাহাড় দিয়ে গিয়ে ওই মাথা দিয়ে হয়তো বের করেছেন। আমরা যেটুকু দেখতেছি পাহাড়ের চূড়া, এটা কিন্তু পাহাড়ের পেরেকের উপরের মাথা, খুবই অল্প, এটা পেরেকের উপরের মাথাটা, কিন্তু ভিতরে কিন্তু পেরেকের মূল বিষয়টা রয়েছে। এমনও তো হতে পারে যে আমাদের কেওক্রাডাং মানে পাহাড়টা এখান দিয়ে আল্লাহ ঢুকিয়েছেন, সেটা হয়তো সুইজারল্যান্ড দিয়ে গিয়ে বের করেছেন, কি কানাডা দিয়ে গিয়ে বের করেছেন, এরকম হতে পারে। তো এই যে পাহাড়গুলো পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন যে এটা পেরেক হিসেবে দিয়েছে। আমরা কিন্তু অপ্রয়োজনে আমরা পাহাড় কাটছি, প্রয়োজনে অপ্রয়োজনে সমানে পাহাড় কাটছি। স্বাভাবিকতা যেটা এটা নষ্ট করছি, নগরায়নের নামে, রাস্তাঘাট নির্মাণের নামে, শিল্পায়নের নামে। আল্লাহ তাআলা মানে সবুজ বৃক্ষলতা দিয়েছেন প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। মানুষ এবং প্রাণী দেহের নিঃসরিত কার্বন ডাই অক্সাইডগুলো, বাতাসে ভাসমান কার্বন ডাই অক্সাইডগুলো এই গাছগুলো শোষণ করে নিবে, সেই কার্বন ডাই অক্সাইডগুলোকে রিফাইন করে পিওর অক্সিজেন বানাবে। ব্যতিক্রম কুদরত আল্লাহর। নর্মালি যে কোনো কারখানায় প্রোডাকশনের জন্য কাঁচামাল দেওয়া হয়, যেই প্রোডাকশনটা সেই প্রোডাকশনের সেম কাঁচামাল। কাপড় বানাইতে হলে সুতা বা পাট দিবে, লোহার জিনিস কাঠের জিনিসপত্র বানাইতে হলে কাঠ দিবে, লোহার জিনিসপত্র বানাইতে হলে লোহা দিবে। কিন্তু ব্যতিক্রম জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, এই গাছগুলোকে দায়িত্ব দিয়েছেন। যতটুকু গাছ থাকা দরকার আল্লাহ অতটুকু গাছ দিয়েছেন। কিন্তু আমরা করছি কি, প্রয়োজনে অপ্রয়োজনে দেদারসে আমরা বৃক্ষ নিধন করছি, বনভূমি উজাড় করে দিচ্ছি। ফলে যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা ছিল সে অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না। এরকম প্রত্যেকটাই একটা একটা আমাদের লম্বা মানে আলোচনা করার সুযোগ নেই। এরকম প্রত্যেকটাই যদি আমরা একটা একটা করে আলোচনা করি, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছি, আমরা জলাধারগুলো ভরে ফেলছি। তো এরকম নানা রকমের মানে স্বাভাবিক যে নিজাম সৃষ্টির সেটার ব্যতিক্রম কাজ আমরা করছি। বিমা কাসাবাত আয়দিনা, এর অনিবার্য পরিণতি কি হচ্ছে? অক্সিজেনের শূন্যতাগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ দর্শকদের যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা প্রশ্ন। আমি অনুষ্ঠানটা প্রতিদিন দেখি, বুঝছেন? জি, ধন্যবাদ আপনাকে। জি, ফজরের ওয়াক্তে সুন্নত আর ফরজ নামাজ পড়ার পরে কি নফল ইবাদত করা যাবে? জি, ফজরের ওয়াক্তে সুন্নত, জি সুন্নত ফরজ, সুন্নত আর ফরজ পড়ার পরে জি নফল ইবাদত করা যাবে? আর কোন নফল নামাজ বলতে যাচ্ছেন না ইবাদত? নফল নামাজ। আচ্ছা, আমরা জানবো। জি, পরের প্রশ্ন বোন। আর একটা প্রশ্ন হুজুর, ওই যে যারা আত্মহত্যা করে এটা নাকি আল্লাহর হুকুম না হলে সে আত্মহত্যা করে না? আচ্ছা, আত্মহত্যার বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ শাকের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের নিয়মিত দর্শক, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি, কথা বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। জি জি, ওই কোনো সমস্যা হয়েছে? জি হচ্ছে তিনটা, দয়া করে জি, সংক্ষেপ করবেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা খুব জরুরি একটা জিকির। এটা আমাদের নবী কালেমা দেওয়ার বিধায় মার খাইছে। আবার মরার সময় নবীজি বলছেন কারণ তুমি জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে এই কালেমাটা মানুষ যখন ভিক্ষা বৃত্তি করে সেই সময় সংশোধন হলো, এটা কি কোনো কোরআন হাদিসে আছে? কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। জি জি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের বিষয়। জি প্রথমে নামাজে আমরা অনেক সময় একা করি, জোহরের নামাজে সূরা জোরে করি, জি মনে করে তখন আর মনে মনে করি, সেক্ষেত্রে দেওয়া লাগবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে জি এমন কোন পাপ আছে সেই পাপের কারণে নামাজ হয় না, অবশ্যই সাধনা করতে হবে। জি, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। আপনারা উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম আমরা যে বিপদ আপদে পড়ে তার প্রতিকার সম্পর্কে বলছিলাম। জি, আমরা বলছিলাম যে দুই ধরনের, একটা হলো বস্তুগত। বস্তুগত এই যে মানে অন্যায় আচরণগুলো আমরা প্রকৃতির সাথে করি বা আল্লাহর সৃষ্টির সাথে করি, এর অনিবার্য পরিণতি হিসেবেই কিন্তু ব্যতিক্রম আসে। আমাদের অক্সিজেনের পরিমাণ কমে গেছে, ওজোন স্তর নিচে নেমে গেছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, মানে যখন যেটা হওয়ার কথা তার ব্যতিক্রম হচ্ছে। জি, এটা হলো একটা দিক। তো এটার প্রতিকার দুই ধরনের। প্রতিকার এটাকে দুইভাবে, একটা হলো প্রিভেন্টিভ মেজার, জি, তো আর প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, একটা হলো কিউরিভ মেজার বা প্রোটেক্টিভ মেজার। হ্যাঁ, তো প্রিভেন্টিভ মেজার যেটা, সেটা হলো যেই কারণে এই জিনিসগুলো হয় এগুলো না করা। পাহাড় কাটা বন্ধ করতে হবে, বৃক্ষ নিধন বন্ধ করে সেখানে বৃক্ষ লাগানোর ব্যবস্থা করতে হবে, জি, জলাধারগুলো বন্ধ করে সেখানে নগরায়ন তৈরি করছে, সেখানে মানে এই কাজ বন্ধ করে দিয়ে আরও মানে জলাধার তৈরি করতে হবে যাতে পানিগুলো সেখানে গিয়ে থাকতে পারে। আধা ঘন্টা বৃষ্টি হলে ঢাকা শহর তলিয়ে যায় কেন? জি, কারণ ঢাকার আশপাশে অনেকগুলো বড় বড় বিল ছিল, হাওরের মতন বিশাল বড় বড় বিল ছিল, 42টা খাল ছিল ঢাকার ভিতর দিয়ে প্রবাহিত। বৃষ্টি হলে বৃষ্টির পানিগুলো ওইখানে গিয়ে আশ্রয় নিত। এগুলো সব ভরাট করে নগরায়ন করা হয়েছে। জি। ফলে এখন আধা ঘন্টা বৃষ্টি হলেই কি তলিয়ে পুরো যায় ঢাকা সব। শহর তলিয়ে যাচ্ছে, কারণ পানিগুলো যাওয়ার মতো তেমন কোনো জায়গা জি। নেই। তো এই জন্য যেই কারণগুলো ঘটে এই জিনিসগুলো আমাদের করা যাবে না। জলাধার বন্ধ করা যাবে না, নদীর গতিপথ বন্ধ করা যাবে না, পাহাড় কাটা যাবে না, বৃক্ষ নিধন করা যাবে না। প্রকৃতির যে স্বাভাবিক নিজাম, সেই স্বাভাবিক নিজাম চলতে দিতে হবে। দ্বিতীয় হলো এটা কিউরিভ মেজার, প্রতিকারমূলক কিছু বিষয় আমাদের অবশ্যই রাখতে হবে। সেগুলো যখনই কোনো এরকম দুর্যোগ আসে, সেই দুর্যোগ দ্রুত মোকাবেলা করার জন্য, সেই দুর্যোগের দ্রুত প্রতিকার করার জন্য আমাদের সর্বস্ব দিয়ে, আমাদের যতটুকুই আমাদের রিসোর্স আছে সেইটুকু দিয়ে আমাদের চেষ্টা করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। এখন দেখা যাচ্ছে বন্যায় ডুবে আছে, 5 দিন একটা লোক খোঁজে নেই। এরকম যদি হয় তাহলে তো অচল হয়ে যাবে দুনিয়া। এই জন্য উপস্থিত এর প্রতিকারের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, যেই ধরনের মানে সাপোর্ট দেওয়া দরকার, এই সাপোর্টগুলো দিতে হবে। 3 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আ'দা। যে আল্লাহ, এই বিপদ আপদ থেকে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদের তাড়াতাড়ি মুক্ত করো। আর এরকম বিপদের মুহূর্তে একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ানো, যাদের পক্ষে সামর্থ্য রয়েছে তারা তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যদি ফিজিক্যালি গিয়ে তাদেরকে হেল্প করার সুযোগ থাকে করবে, সেটা করতে না পেলে লজিস্টিক সাপোর্ট দিবে, সম্ভব হলে আর্থিক সহযোগিতা করবে, এই জাতীয় কাজগুলো করবে। সংক্ষেপে আরেকটা পয়েন্ট একটু বলে দিই। দ্বিতীয় যে বালা মুসিবতের জন্য দ্বিতীয় যে কারণটা নৈতিক। কোনো সমাজে যদি বা কোনো জনগোষ্ঠীতে পৃথিবীতে যখনই বেহায়াপনা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, মানুষের উপর জুলুম বেড়ে যায়, অন্যায় অনাচার বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব হিসাবেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত দিয়ে থাকেন। তো সেটা যদি কোনো অন্যায় কারণে, মানে অন্যায় করার কারণে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বালা মুসিবত বা বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে করণীয় হলো তওবা করা, আর ওই যে কাজগুলো, এই কাজগুলো থেকে ফিরে আসা, অন্যায় না করা, জেনা ব্যভিচার না করা, মানে অশ্লীলতায় না জড়ানো, ফাহিশা কার্যক্রমে না জড়ানো, মানে মাজলুম যারা আর কি, সবলের অত্যাচার যে দুর্বলের উপর, তো এই সবলের অত্যাচার দুর্বলের উপর যেন না চলে। যারা কর্তা ব্যক্তি রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, কারোর প্রতি যেন বৈষম্য না করেন। এই জাতীয় কাজগুলো করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায় যে আল্লাহ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, আশা করা যায় আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল, নিশ্চয়ই তিনি বান্দাদের দোয়া কবুল করে বান্দাদের জন্য এই বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন এবং স্বাভাবিক জীবন তাদেরকে ফিরিয়ে দিবেন। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সহজ করে দেন। দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। জি, স্বামী যদি স্ত্রীর কথায় কথায় কষ্ট দেয়, আচ্ছা, বা স্ত্রীর মানে প্রেগন্যান্সি মানে সামনের মাস মানে 3 মাস হইব, এই মুহূর্তে সে ঝগড়াঝাটি করে, জি, বা স্ত্রীর কোনো কথা শুনতে চায় না, স্ত্রীর বুঝতে চায় না, আচ্ছা, বা বাইরের দিকে কোনো নেশা থাকে অন্য মানে মেয়েদের প্রতি, তাহলে স্বামীকে ভালো করার মতো কি কোনো আমল আছে?
স্ত্রীর আচ্ছা। সাথে অনেক খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। জি জি, আপনার মানে প্রশ্নটি আর বুঝতে পেরেছি, স্ত্রী আমরা এই জানবো ইনশাল্লাহ। মাসে বাচ্চা হইব ঠিক না, মানে স্ত্রীর সামনের মাসে বাচ্চা হইব, এই মুহূর্তে ওরে মানে নানান প্রেশার দিতেছে। এই জি অবস্থায় কি করণীয় জি, স্ত্রী? পরিস্থিতি আমরা বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হুজুর, আমার একটাই জি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বাজারে 7 আপ যাতে যে পানিগুলি পাওয়া যায়, জি এই পানিগুলি খাওয়া কি আপনার আমাদের হাদিস অনুসারে বা মাসলা অনুসারে কোনো নিষেধ আছে কিনা? আচ্ছা, আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ঢাকা থেকে বলছি, জি আমার নাম জায়ান। আচ্ছা, প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন আছে। জি প্রথম প্রশ্নটা, মাগরিবের আজানের পরে আমার শরীর ভারী হয়ে যায়, তো তখন কি করলে, কি আমলটা করলে আমার শরীর হালকা হবে? আর আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা যে আমি 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ না পড়ে যদি দাঁড়িয়ে যাই, তাহলে তখন পরে কি করা উচিত? খুবই চমৎকার দুটি প্রশ্ন, আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। বেশ অনেক প্রশ্ন জমা হয়েছে, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথম এক বোন জানতে চেয়েছিলেন, তিনি ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য রোগ আছে ওনার। মাঝে মধ্যে ফজরের সালাতটা দেরি হয়ে যায়, 5টা 6টা বেজে যায় সালাত পড়তে পড়তে। কি পরামর্শ দিবেন বা ওনার কি করণীয় আছে? জি, প্রথম পরামর্শ হলো যে উনি চেষ্টা করবেন যথাসময়ে পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথাসময়ে পড়াটা এটা ইসলামের বিধান। দ্বিতীয়, তিনি যেহেতু অসুস্থ, তার ওজর রয়েছে, জি লাইসা আলাল মারিদ হারাজ, তো অসুস্থ ব্যক্তিদের জন্য স্পেশাল কনসিডারেশন রয়েছে। যদি তিনি চেষ্টা করা সত্ত্বেও তিনি উঠতে পারেন না, শরীর খারাপ লাগছিল, প্রেশার বেড়ে গিয়েছিল, ওই সময় উঠে নামাজ পড়ার মতো অবস্থা ছিল না, এই ধরনের ক্ষেত্রে তিনি যখন নামাজ পড়ার মতো অবস্থায় আসবেন, ওই দিনের জন্য ওনার ফজরের টাইম ওইটাই। আচ্ছা, সেটা যদি 8টার সময় উনি উঠতে পারেন, 8টার সময় ওনার জন্য ফজর, এটা কাজা হবে না, এটা আদায়ই হবে। জি উনি যদি 6টার সময়, তবে খেয়াল রাখতে হবে উনি দেরি করে ওঠার পরের সময়টা যেন সূর্যোদয়ের সময় না হয়। আচ্ছা, সূর্যোদয়ের সময়টা আবার নামাজ পড়া নিষিদ্ধ, নিষেধ আছে। জি। নামাজ নিষিদ্ধ টাইম এটা, এই সময় নামাজ পড়া নিষেধ। তো এইটা বাদ দিয়ে বাকি সময়ে, সেটা 6টা হোক, 7টা হোক, 8টা হোক, যখন তিনি উঠতে পারবেন তখন ওইটাই ওই দিনের জন্য তার নামাজের টাইম এটা হবে। কিন্তু এই জন্য আবার এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করা যাবে না অভ্যাসে পরিণত না যে করা। যেহেতু 8টায় পড়লেও হয়, আমি আরামসে ঘুমাই, 8টা পর্যন্ত আমি উঠে পড়ে পড়বো, এরকমটা যেন না হয়। যদি জি। তিনি না পারেন, রুফিয়া আন উম্মতি আল জি। খাতা ওয়ান নিসিয়ান, জি। আল্লাহ তাআলা বলছেন যে আমার উম্মত থেকে 2টা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে, জি। এই 2টার ব্যাপারে তাদেরকে জবাবদিহি করতে হবে না। একটা হলো যদি কেউ ভুলে যায়, জি নিসিয়ান যেটা ভুলে জি। যায়, আরেকটা হলো খাতা, ভুল ক্রমে, ভুল ইচ্ছাকৃত নয়, ভুল ক্রমে যদি কেউ করে, তো উনি ভুলে গেছেন অথবা ভুল ক্রমে করেছেন, তো এখন ওরকম যদি হয় তাহলে সেটা যখনই হবে ওই দিনের জন্য ওইটা তার নির্দিষ্ট টাইম, এবং ওইটা কাজা হবে না, ওই দিনের জন্য আদায় হয়ে যাবে, যেন তার এটা পরবর্তীতে আবার কাজা করতে হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন, যে আমার সালাত কবুল হচ্ছে কিভাবে বুঝবো? এইটা কেউই বুঝতে পারবে না, এটা বাইতুল মুকাররমের ইমাম সাহেব পারবে না, কাবা শরীফের ইমাম সাহেব বলতে পারবে না যে ওনার নামাজ কবুল হয়েছে কি হয়নি, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে আশা রাখতে হবে। জি আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, জি ইমানটা হলো আশা এবং ভয়ের মাঝখানে। আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে আশান্বিত হব, দোয়া করব আল্লাহ যেন কবুল করেন, আমরা আশাবাদী থাকবো যে নিশ্চয়ই আল্লাহ আমার নামাজ কবুল করবে, নিশ্চয়ই আল্লাহ আমার রোজা কবুল করবে, নিশ্চয়ই আল্লাহ আমার মানে ইবাদতগুলো কবুল করবেন, এই আশায় আমরা থাকবো, দোয়া করব কবুল করার জন্য। জি কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারবো না যে আমারটা কবুল হয়েছে, কারণ এটা কোনো বুজুর্গই, আমরা তো খুবই সাধারণ মানুষ, অনেক বুজুর্গ যারা, তারাও নিশ্চিত করে বলতে পারবেন না যে তার ইবাদতটা কবুল হয়েছে। এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন কবুল করেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, মানসিক প্রশান্তি পাওয়ার জন্য বা মনের আশা পূরণ হওয়ার জন্য কোনো আমল কোরআন সুন্নাহয় আছে কি? হ্যাঁ, বা দোয়া। ইসলামের পুরা আমলগুলোই তো মনের আশা পূরণ করার জন্য। মানুষের মনের সবচেয়ে বড় আশা কি? জান্নাত পাওয়া। জি ঠুনকো আশা, আমার একটা চাকরি যেন হয়, ঠুনকো আশা আমি যেন মানে আমার আগামী এতে যেন আমার ইনক্রিমেন্টটা হয়, এগুলো তো খুবই সিলি এবং খুবই ঠুনকো একটা আশা। ছোট্ট আশা। মানুষের সবচেয়ে বড় আশা কি? জান্নাত প্রাপ্তি। জান্নাত। জান্নাত প্রাপ্তি। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতে যারা যাবে তারাই হলো জীবনে সবচেয়ে বেশি সফল।
তো সেটাও তো মানে কি প্রত্যাশা, এবং ওই জান্নাত প্রাপ্তির জন্য আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, যাবতীয় ইবাদত, ইবাদত। বন্দিগি এবং যত মুনকারাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, এগুলো সব মানে ওই কারণেই। তো তো উনি এগুলো করবেন, ইসলাম যেগুলো করতে বলেছেন সেগুলো করবেন, আর ইসলাম যেগুলো করতে নিষেধ করেছে সেগুলো তিনি বর্জন করবেন। এরপরে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে, যেমন একটু আর্থিক সংকটে আছি, ওই সময় আল্লাহ তাআলার কাছে একটু আর্থিক সংকটের দোয়া করা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়াল ফাকর। এই জাতীয় দোয়াগুলো করা। যদি আরবিতে না পারেন যে আল্লাহ আমার এখন মানে খুব আর্থিকভাবে খুব সংকটের মধ্যে আছি, তুমি আর্থিক সংকট থেকে আমাকে উদ্ধার করো, আমি খুব দারিদ্র ক্লিষ্ট এখন বা ঋণগ্রস্ত, এই ঋণ থেকে তুমি আমাদেরকে আমাকে মুক্ত করো, কিংবা আমার কোনো কর্মসংস্থান এখন নেই, আল্লাহ তুমি আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো। তো এই দোয়া করবেন। তো শুধু দোয়া করলে কাজ হবে না, যদি আল্লাহর বিধানগুলো পালন না করে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহর বিধানগুলোও পালন করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন, এবং সুনির্দিষ্টভাবে তিনি যেটা চান আল্লাহর কাছে সেইটা দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা স্যান্ডেলের ফিতারও যদি প্রয়োজন হয় সেটা তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে তোমাকে সেটা ব্যবস্থা করে দেবেন। তো ইনশাআল্লাহ মানে যেগুলো ইসলাম যে সমস্ত আমলগুলো ফরজ করেছেন, যেগুলো করতে অনুমতি দিয়েছেন, করতে উৎসাহিত করেছেন এবং করতে বলেছে, সেই কাজগুলো আমরা করব, এবং যেগুলো নিষেধ করেছে অবশ্যই সেগুলো বর্জন করব, আর পাশাপাশি দোয়া করব। জাযাকাল্লাহ খাইরান শেখ, চমৎকার বললেন। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি তোমার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ পাকুন্দিয়া। আচ্ছা, প্রশ্নটি করুন। প্রশ্ন মনে জাগে আর কি, আমরা তো ফজর, মাগরিব, এশা জি উচ্চ আওয়াজে কেরাত করা হয়, ইমাম সাহেব আমরা মুক্তাদিনা যারা কিন্তু মানে কোরআন তেলাওয়াত করি না, ফাতিহা পড়ি না, সূরা পড়ি না। জোহর এবং আসরে তো এই উচ্চ আওয়াজে পড়া হয় না, এই সময় মুক্তাদিনা সূরা কেরাত পড়ে না। আচ্ছা, এই প্রশ্নটা আমার মনে মনে খটকা জাগে আর কি। ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি, তাই তো? জি, আমরা জানবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার। আপনারা উপভোগ করছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আজকে আমাদের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ফজরের সুন্নত এবং ফরজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে কিনা? না, ফজরের ফরজ এবং সুন্নতের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। আচ্ছা, এটা সুন্নাহ সম্মত কোনো আমল নয়। অন্য ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, এগুলো করবেন সূর্য উদয় পর্যন্ত। সূর্য উদয়ের পরে তিনি পড়তে পারবেন। ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন আমাদের বোন রাবেয়া জানতে চেয়েছেন যে তিনি নিয়ত করেছিলেন যে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে ভালো করলে উনি দুটো নফল রোজা রাখবেন এবং নফল সালাত আদায় করবেন। এই ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে কি ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক, নাকি গ্যাপ দিয়ে রাখতে পারবেন? আর নফল নামাজটা কখন পড়বেন? জি, উনি যেটা করেছেন এটাকে শরীয়তের ভাষায় বলে মান্নত। জি, অর্থাৎ কোনো একটা কাজকে মানে উপলক্ষ করে যদি কোনো কিছু নিয়ত করা হয় যে এটা যদি ফলে তাহলে আমি এটা করব, জি, এটাকে বলা হয় মান্নত। হ্যাঁ, তো মান্নতের বিধান হলো তিনি যেভাবে নিয়তটা করেছেন ওইভাবেই এক্সিকিউট করতে হবে। জি, তিনি যদি নিয়ত করে থাকেন যে আমি ধারাবাহিকভাবে 2টা রোজা রাখবো, তাহলে ধারাবাহিকভাবেই রাখতে হবে। আর যদি কোনো এরকম নিয়ত করেন নাই যে ধারাবাহিক রাখবো না ভেঙে রাখবো, এটা বলেন নাই, তাহলে ওনার যেভাবে সুবিধা হয় তিনি সেভাবেই রাখতে পারেন। জি। আর নামাজের ক্ষেত্রে একই কথা, তিনি যদি নিয়ত করে থাকেন যে আমি অমুক সময়ে নামাজ পড়বো, তাহলে সেভাবেই করতে হবে। আর যদি কোনো সুনির্দিষ্টভাবে কোনো শর্ত করে নিয়ত না করে থাকেন, এটা জেনারেল একটা নিয়ত হয়ে থাকে, তাহলে ওনার জন্য এটা ফ্লেক্সিবল রয়েছে, উনি ওনার সুবিধা অনুযায়ী যখন ইচ্ছা তখনই করতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন যে 13 ওয়াক্ত সালাত ওনার কাজা হয়েছে সফরগত কারণে, এক্ষেত্রে উনি কিভাবে আদায় করবেন? এটা ওনার যখন সময় সুযোগ হয় তখনই তিনি করে নেবেন, অসুবিধা নেই, ওনার সুবিধা অনুযায়ী করে নেবেন। ধন্যবাদ শেখ। আমাদের বোন আনোয়ারা ময়মনসিংহ থেকে জানতে চেয়েছেন যে মুয়াজ্জিন যখন ফজর আজান আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, এর উত্তরে কি বলতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন আজান দেয় সময় আল্লাহ রাসূল বলেছেন যে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন যেই কথাগুলো বলে তোমরাও সেই কথাগুলো রাদ্দিদু, তোমরা এগুলো রিপিট করো। জি, অর্থাৎ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে,
মানে আমরাও আল্লাহু আকবার বলবো, উনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমরাও আশহাদু আল্লা ইলাহা বলবো। আরেকটা রিওয়ায়াতে আসছে যখন মানে ওই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এটা অন্য আরেকটা রিওয়ায়াতে, সেটা হলো যে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলো, জি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে হায় নামাজ যে ডাকছো আমাকে, তো আল্লাহর মানে হুকুম যেটা, জি আল্লাহর হুকুমের বাইরে তো আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করেন। জি তো এটা সুন্নাহ দ্বারা এভাবেই প্রবর্তিত। তবে কোনো কোনো কিতাবে এই কথাটা আছে যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম সকালে বলবে, জি তখন সাদাক্তা ওয়া রাদাত্তা, জি তো এই কথাটা বলবা। এটা কোনো কোনো কিতাবে আছে, ফকিদের কেউ কেউ এই মতটা দিয়েছেন, কিন্তু এটা সহি সুন্নাহ দ্বারা এই মতটা প্রতিষ্ঠিত নয়। তো সুতরাং এটাকে আমরা খুব জোর দিতে চাচ্ছি না, আমরা জোর দিতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই, যে মুয়াজ্জিন যেগুলো বলবে সেগুলোই বলবে, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে এটা। আর যদি কেউ ওইটাও করে, যেহেতু ফিকার কিতাবে আছে, সেটা তার এখতিয়ার, তিনি ইচ্ছাগুলো করতে পারেন, কিন্তু এটা সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। কোনো সহি সুন্নাতে আমরা এরকম পাই নাই যে হাইয়া আলাস সালাহ বলার সময় সাদাক্তা মানে বলতে হবে বা বলা যাবে। এই জন্য ওলামায়ে কেরামদের মানে অধিকাংশ জমহুর ওলামায়ে কেরামের মত হলো যে উত্তম হলো মুয়াজ্জিন যেগুলো বলছে সেগুলোই রিপিট করা, আমাদের উত্তমটাই করার চেষ্টা করা উচিত, মানে কারণ সুন্নাহ দ্বারা এটাই সাব্যস্ত। জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জি বোন। চট্টগ্রাম থেকে তাসলামে ইসলাম বলছিলাম। আচ্ছা বোন বলুন। জি আপনাদের নিয়মিত দর্শক, আপনাদের অনুষ্ঠানটা আমাদের জন্য দাওয়াত, আমরা খুব উপকৃত, অনেক কিছু জানতে পারছি, জীবনটাকে অনেক সুন্দরভাবে চালাইতে পারতেছি, এই থেকে জানতে পেরে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হুজুর। আপনাকে আমার অসংখ্য তিনটা মোবারকবাদ, প্রশ্ন। এটা আমাদের একটা অশেষ প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। জি প্রশ্নটি করুন। জি, এই অনুষ্ঠানটার জন্য আমরা সারাক্ষণ অপেক্ষা করে বসে থাকি। আচ্ছা হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম হচ্ছে যে এশরাকের নামাজের সময় কতক্ষণ থাকে? আচ্ছা আর চাষের নামাজ আর জোহর নামাজ কি একই নামাজ, এবং এটা কি সকাল 8টায় পড়া যাবে? আমি একজন টিচার, আমি সকালে বের হয়ে যাই, তাই যার জন্য আমি 8টায় পড়ে ফেলি। আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে জাওয়ালের নামাজটা কি সকাল দুপুরে 2:30 বাজে জোহরের নামাজের সাথে পড়া যাবে? আচ্ছা। আর আওয়াবিনের নামাজ, আমার মাগরিবের নামাজের ফরজ নামাজের পরে জি আমি তসবিহ তালাল পড়ি, জি মাগরিবের নামাজে সেগুলো পড়তে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যায়, যার কারণে সুন্নতের সময় দেখা যাচ্ছে যে নামাজটা দীর্ঘায়িত হয়ে যায়। আচ্ছা কারণ কি তসবিহ তালাল পড়বো কি পড়বো না মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে? এটা ছিল নামাজ সংক্রান্ত। আরেকটা আচ্ছা। বিশেষ মানে একটা বিশেষ ইয়ার জন্য আমি বেশি ফোন দিয়েছি। জি জি আমার ঘরে আজকে থেকে 6-7 মাস আগে থেকে একটা বিড়াল আসে, আচ্ছা নিজের থেকে আসে, আমি পালি না। তো আচ্ছা বিড়াল তো এসে বসে থাকে, আমি খাবার টাবার দিই, চাই পাই যন্ত্রকে খাবার দেওয়ার জন্য বলতে, জি আমি দে ওকে, ও বসে থাকে, আসে যায়, ও মতো করে ও আসে যায়। জি কিন্তু ইদানিং সে জি বোন, শুনতে পাচ্ছি আপনাকে। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। জি, please। আমাদের বোন জানতে চেয়েছেন যে অসুস্থতার কারণে তিনি বসে সালাত আদায় করতে পারবেন কিনা, আর ওই ক্ষেত্রে নিয়তের কোনো তারতম্য আছে কিনা। বেশ উনি ভেঙে ভেঙে জানতে চেয়েছিলেন যে বসে জি, পড়লে কোন নিয়ত করবে। যদি তিনি দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ, জি যদি তার পক্ষে দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হয়, তার ফিজিক্যাল কন্ডিশন এরকম যে তার মানে শরীর অ্যালাউ করছে না, জি তাহলে যেইভাবে তাকে অ্যালাউ করবে তিনি সেইভাবেই পড়বেন। যদি মাটিতে বসে অ্যালাউ করে মাটিতে বসে পড়বেন, যদি চেয়ারে বসে অ্যালাউ করে, টুলে বসে অ্যালাউ করে, তাহলে টুলে বসে পড়ে। এটাই তার জন্য মানে এই বিধান। আর নিয়তের কোনো পার্থক্য নেই। নিয়ত, আমি এশার নামাজের নিয়ত করছি কি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, আর আমাদের সমাজে ওই যে নিয়ত করা বলতে মানে একটা মানে গদবাদা মুসাবিদা আছে, ওইটা বলা, এটা কিন্তু নামাজে বলা জরুরি না। জি আমি নামাজ পড়ার জন্য মনের মানে ইচ্ছাটা পোষণ করছি, এটাই নিয়ত। জি এটা মুখে নাওয়াইতুয়ান লম্বা যে মুসাবিদা, এটা বলা জরুরি না। এবং এটা বলতে হবে এমন যদি কেউ মনে করেন যে এটা বলতেই হবে, এটা না বললে নামাজ হবে না, তাহলে উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন। কিন্তু যদি কেউ বলতে পারে, কিন্তু বলতে হবে, এটা শরীয়তের বিধানের মধ্যে যদি ঢুকিয়ে দেয়,
তাহলে সেটা উচিত হবে না। তবে ওইটা মুখে বলার কোনো প্রয়োজন নেই, তিনি মনে মনে নিয়ত করবেন যে আমি অমুক মানে ওয়াক্তের নামাজ এত রাকাত আমি নিয়ত করছি, নামাজ পড়ার জন্য ইচ্ছা করছি, এটাই ওনার নিয়ত হয়ে যাবে। এটা ফরজের ক্ষেত্রেও একই অবস্থা, উনি আবার নফলের কথা জানতে চেয়েছেন, নফলের ক্ষেত্রেও একই অবস্থা। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের ভাই আব্দুল জব্বার নিয়মিত দর্শক পাবনা থেকে জানতে চেয়েছেন, আমাদের তো কালিমাতুত তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অনেকে ভিক্ষাবৃত্তির জন্য ব্যবহার করে, বিষয়টা কিরূপ? ইসলামের যে কোনো শেয়ারকে বস্তুগত কোনো সুবিধা লাভের উপকরণ হিসেবে ব্যবহার করা এটা মোটেই উচিত নয়। সেটা ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে হোক, সেটা ভোট কালেকশনের ক্ষেত্রে হোক, সেটা চাকরি, একজন আসছে চাকরির জন্য, উনি কি করেছেন, মানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তো নিজে নামাজ কালাম পড়ে না, লম্বা জুব্বা লাগায় মাথায় পাগড়ি বাঁধে, তারপরে আসছে বুঝানোর জন্য যে আমি তো খুব বোত্তাকি পরহেজগার মানুষ। আমি একবার এক ইন্টারভিউতে এরকম একজনকে জিজ্ঞেস করেছি, তো উনি আসছে নাইট গার্ড হিসাবে, পরে বললো যে হুজুর আমি তো অন্য আরও চাকরি পাই, তো আমি এখানে আসতে চাচ্ছি এই কারণে যে আমি এখানে মসজিদ আছে কাছে, নামাজ কালাম ঠিক মতো পড়তে পারবো, তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো, মানে রাত জেগে ইবাদত করতে পারবো ইত্যাদি। পরে আমি সাথে সাথেই বললাম যে দেখেন, তাহলে তো আপনাকে এখানে চাকরি দেবে, তারা তো আপনাকে গার্ডের দায়িত্ব পালন করার জন্য, আপনি গেট ফেলায় রেখে যদি আপনি তাহাজ্জুদ পড়তে থাকেন, কিয়ামুল লাইল করতে থাকেন, তাহলে তো আপনাকে বেতন দিয়ে তারা রাখবে না। তো এই যে মানে এই বিষয়গুলোকে ইসলামের যে কোনো বিষয়, সেটা কালিমা হোক বা ইসলামের অন্য কোনো শেয়ার হোক, সেগুলোকে বস্তুগত কোনো লাভের উপলক্ষ বানানোটা এটা মোটেই উচিত নয়। এটা একেবারেই গর্হিত একটা কাজ, বিশেষ করে ভিক্ষাবৃত্তির মতো জঘন্য একটা কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা জিনিস আল্লাহর কাছে বৈধর মধ্যে সবচেয়ে ঘৃণিত, আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তাসাউল ওয়াত তালাক, যে আল্লাহর কাছে মানে বৈধ বিষয়ের মধ্যে সবচেয়ে ঘৃণিত একটা হলো ভিক্ষাবৃত্তি। ভিক্ষাকে যারা বৃত্তি হিসেবে নেয়, ভিক্ষা করা না, ভিক্ষাকে যারা বৃত্তি হিসেবে নিয়েছে, আত-তাসাউল সোয়াল না। একদিন হঠাৎ করে একজন আসছে, আমার বিপদে পড়ে গেছে, আমার 500 টাকা চাওয়া লাগতেই পারে, এটা নয়। তাসাউল যে এই ভিক্ষা করাটাকে তার একটা পেশায় রূপান্তরিত করে নিয়েছে, এটা একটা ঘৃণিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তিকেও তিনি ভিক্ষা না দিয়ে তাকে পুনর্বাসিত করেছিলেন। তার ঘরের সামান্য যে সম্বল ছিল, সেই সম্বলটুকু বিক্রি করে তার হাতে কুঠার ধরিয়ে দিয়ে তারপরে তাকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করে দিয়েছিলেন। এটা হলো ইসলামের শিক্ষা। অথচ সেই রাসূলের নাম মানে ভাঙিয়ে দিন রে ভাই দিন ইসলাম, দয়াল নবীর দিন কয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, এগুলো মুসলমানদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। বিরতির সময় হলো। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পরে, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে ব্রেকমেস বিস্কিটস। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। শেখ, বেশ অনেক প্রশ্ন জমেছে, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি, একেবারে সংক্ষেপে উত্তর চাচ্ছি। আমাদের ভাই জানতে চেয়েছেন যে জোহরের সালাতে যদি কেউ জোরে তিলাওয়াত করে এতে কোনো অসুবিধা আছে কিনা বা পরে কিছু করণীয় আছে কিনা? জোরে তেলাওয়াত করলে ওয়াজিব তরক হবে। ওয়াজিব হলো যে যেই জায়গাগুলোতে রাসূল মানে আস্তে সিররি কেরাত পড়েছেন, মনে মনে পড়েছেন, সেখানে মনে মনে পড়া, আর যেগুলো জোরে পড়ার রাসূল সাল্লাল্লাহু পড়েছেন সেগুলোতে জোরে পড়া। তো তিনি যদি আস্তের জায়গায় যেখানে আস্তে পড়ার কথা সেখানে জোরে পড়ে থাকেন, তাহলে তিনি একটা ওয়াজিব তরক করেছেন। তো এই জন্য তাকে সূরা সিজদা দিতে হবে। আরেকটা প্রশ্ন আসছে যে আমরা যখন ইমামের তিলাওয়াত শুনতে পাই না, ওই ক্ষেত্রে মুক্তা দেখে তিলাওয়াত করবে কিনা? এখানে কয়েকটা মানে মত আছে। সব মতের সামারিটা যেটা আমরা যেটাকে সামারি করি সেটা হলো ইমাম সাহেবের কেরাত যদি ওনার কানে আসে, উনি শুনতে পান, সেটা ফজর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ, মানে এই সমস্ত নামাজে যদি তিনি শুনতে পান তাহলে ফলো করবেন। এই ফলো করাটাই তার মানে তেলাওয়াতের মানে তেলাওয়াত হিসেবে গণ্য হবে। যদি তিনি ইমামের কেরাত শুনতে না পান, বিশেষ করে সূরা ফাতিহার ক্ষেত্রে বলা হয়েছে, যদি শুনতে না পান, সেটা ওই যে জোহর এবং আসরের ক্ষেত্রেও হতে পারে, ফজর এশা মাগরিবেও যদি মানে উনি হয় যে দূরে দাঁড়িয়েছেন, ইমামের কেরাত তার কানে আসছেন, অথবা সাউন্ড সিস্টেম ফ্লপ করেছে, অর্থাৎ তিনি শুনতে পাচ্ছেন না, অথবা তারই কানে সমস্যা আছে, শুনতে পাচ্ছেন না, ওরকম যদি হয় যে তিনি শুনতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে উনি অন্তত সূরা ফাতিহাটুকু পড়বেন। কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এইটুকু আর কি। আর বাকি সময় অন্যান্য নামাজ অ্যাজ ইউজুয়াল পড়বেন। অসংখ্য ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন, যে কোন কোন পাপের কারণে সালাত হয় না? কোন কোন পাপের কারণে নামাজ কবুল হয় না? এটা তো বলা মুশকিল। আচ্ছা, যে কোনো পাপই গর্হিত।
আমরা 10টা পাপকে আলাদা করতে পারবো না যে এই 10টা পাপ করলেও তোমার নামাজ মানে কবুল হবে, তুমি বেহেশতে চলে যাবে। সমস্ত পাপই হলো কি গর্হিত, কোনো পাপই করা যাবে না। এরপরে কথা হলো সেই পাপটা তওবা করলে আল্লাহ কখনো কখনো মাফও করে দিতে পারেন। এই জন্য তওবা করবে, তওবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন। এরপরে তার সালাত আল্লাহ কবুল করবেন কি করবেন না এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না, যত বড় বুজুর্গই হোক। মানে তার নামাজ কবুল হয়ে গেছে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে আশা করতে হবে যে আল্লাহ যেন আমার নামাজটা কবুল করেন, আল্লাহ যেন আমার রোজাটা কবুল করেন, আল্লাহ যেন আমার তাসবিহটা কবুল করেন, আমার তেলাওয়াতটা কবুল করেন। আশায় থাকবো, আল্লাহর কাছে দোয়া করবো, আশা করা যায় নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন, কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলাটা আমাদের জন্য উচিত হবে না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন, এক বোন জানতে চেয়েছেন যে স্বামী তার খোঁজ খবর নেয় না, তার দিকে তাকায় না বা অন্য নারীর দিকে আসক্তি আছে, এই ক্ষেত্রে স্বামীকে সঠিক পথে আনার জন্য কোনো টিপস বা কিছু করণীয় আছে কিনা? প্রথম কথা হলো এটা স্বামীর জন্য খুবই গর্হিত একটা অপরাধ। তিনি স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবেন না, স্ত্রীর হক আদায় করবেন না, স্ত্রীর প্রয়োজনীয় পরিচর্যা করাবেন না, বরং স্ত্রীকে রেখে অন্য আরেকজনের সাথে পরকীয়া করবেন। এটা এক সম্পূর্ণ শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী গর্হিত একটা কাজ। স্বামীকে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। আর দ্বিতীয়, বোন জানতে চেয়েছে যে ওনার করণীয় কি আছে। উনি আল্লাহর কাছে নামাজ পড়ে, তাসবিহ মানে নফল নামাজ পড়ে, ফরজ নামাজের পরে নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমার স্বামীকে ঘুরিয়ে দাও, স্বামীর মনটার দিকে ঘুরিয়ে দাও, তাকে সুপথে এনে দাও। বলছে নেশাটা সহ করে মাঝে মধ্যে, তো সেই জন্য আল্লাহ যেন সুপথে ফিরে আসে, এই চেষ্টা আল্লাহর কাছে দোয়া করবে। তার আগে ওই মানে নসিহতটুকু করবে, তাকে চেষ্টা করবে মানে এই সদুপদেশ দেওয়ার মাধ্যমে তাকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য। অনেক সময় দেখা যায় যে ওয়াইফের কথা সে পাত্তা দেয় না। ওই ধরনের ক্ষেত্রে আত্মীয় স্বজনের মধ্যে যদি একটু সিনিয়র কেউ থাকে, চাচাদের মধ্যে, মামাদের মধ্যে, খালুদের মধ্যে, কিংবা এলাকার যিনি ইমাম সাহেব আছেন বা মুরব্বীদের মধ্যে, তাদের কারো শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে একটু নসিহা করিয়ে তাকে যদি ফিরিয়ে আনার চেষ্টা তিনি করতে পারেন। এরপরেও যদি তিনি ব্যর্থ হন, তাহলে ধরে নিতে হবে খাতাম আল্লাহু আলা কুলুবিহিমের দলে উনি চলে গেছেন, তাকে হয়তো আর ফিরিয়ে আনা যাবে না, সে জাহান্নামের দিকেই যাবে। তবে আমরা চেষ্টা করলে হয়তোবা ফিরে আসতেও পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, যে বাজারে অনেক কোমল পানীয় পাওয়া যায়, ওইগুলি পান করার ব্যাপারে ইসলাম কি বলে? যে কোনো বস্তুরই আসল হলো, এটার মৌলিকত্ব হলো হালাল। যতক্ষণ পর্যন্ত কোনো বস্তুতে হারামের উপাদান না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেটা কি হালাল। আসল আশিয়ায়ে আল ইবাহা, যে কোনো বস্তুর মৌলিকত্ব হলো হালাল। এখন কোনো কোমল পানীয় যদি এটার মধ্যে কোনো হারামের উপাদান না পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই হালাল হিসেবেই গণ্য হবে। আর যদি কেমিক্যাল বিশ্লেষণে দেখা যায় যে এটার মধ্যে কিছু হারামের উপাদান রয়েছে, তাহলে যেই পরিমাণ মাত্রায় হারামের উপাদান থাকলে জিনিসটা হারাম হিসেবে গণ্য হবে, ওই পরিমাণ মাত্রায় যদি থাকে তাহলে সেটা হারাম হিসেবে গণ্য হবে। তো এই জাতীয় কোমল পানীয়র ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা কোরআনে এই ব্যাপারে কোনো বিবরণ থাকার কথা নয়, কারণ এই কোমল পানীয়গুলো তখন আবিষ্কার হয়নি, যেগুলো আবিষ্কার হয়েছে আরো অনেক পরে। তখনকার কোমল পানীয় যেগুলো ছিল সেগুলো ছিল আসির, বিভিন্ন ফলের নিংড়ানো রস। ফলের নিংড়ানো রস এটা বৈধ হিসেবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। তবে পচিয়ে যেটা মদ হয়ে যায় সেটা আবার হারাম করা হয়েছে কোরআনে কারীমে। তো এই কোমল পানীয়গুলো জেনারেলি যদি কোনো অবৈধ উপাদান না পাওয়া যায় তাহলে বৈধ। তবে এখানে একটা বিষয় আছে, কিছু কিছু ব্র্যান্ডের পানীয়ের ব্যাপারে ওলামায়ে কেরামগণ সতর্ক করেন, এই কারণে যে ওই ব্র্যান্ডগুলোর মালিক হলো ইহুদিরা, এবং এই ব্র্যান্ডগুলোর থেকে অর্জিত ব্যবসার যে লাভ, সেই লাভগুলো ব্যয় হয় ইহুদিদের মানে অস্ত্র বানানোর কাজে, মুসলমানদের নির্যাতনের কাজে, মুসলমানদেরকে দমন পীড়নের কাজে। তো এই জন্যে কৌশলগত কারণে বলা হয়েছে যে ওগুলো প্রমোট করা মানে কি, ওগুলো খাওয়া, ওগুলো বাজারজাত করা মানে কি, আলটিমেটলি ইহুদিদেরকে প্রমোট করা, ইহুদিদেরকে প্রমোট করা। এই কারণে সেটা না করাটা ভালো। কিন্তু এটা ওই যে ওই বস্তুটাও হারাম হালাল এই কারণে নয়, এটা কৌশলগত কারণে। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমাদের খুদে বন্ধু একজন জানতে চেয়েছেন যে মাগরিবের সালাতের পর শরীর ভারী হয়ে আসে, এই ক্ষেত্রে কি করণীয়, শরীরে ক্লান্তি ভাব দূর করার জন্য কি করা যায়? প্রথমত তাকে একটু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যে সারাদিনের ক্লান্তির পরে শরীরে নিশ্চয়ই কোনো উপাদানের ঘাটতি থাকতে পারে যেই কারণে এটা হয়। তো সেই জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া প্রথম কর্তব্য হবে, যেমনটা হচ্ছে কেন। আর দ্বিতীয়ত এই ধরনের ক্ষেত্রে সাধারণত হয় যে পানীয় যদি মানে ঘাটতি পড়ে, এই জন্য মানে তরল পানীয়, শরবত খাওয়া, তারপরে পানি পান করা, শরবত পান করা, এই জাতীয় কাজগুলো উনি করা, এই চেষ্টাগুলো করবে। আর আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ যেন আমাকে মানে ওই মিনাল মারাদি ওয়াল বারাস, যে আমার যত আছে অসুস্থতা আছে এগুলো থেকে তুমি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল হারাম,
এই দোয়াগুলো করবে। আসলে যদি সবার আরবিতে সাথে না পারে, জিকিরগুলো আরবিতে না effective হতে পারে, পারে সে। বাংলাতে বলবে যে আল্লাহ আমি জি। তো দিন শেষে সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে যাই, আল্লাহ আমার এই ক্লান্তি দূর করে আমার মধ্যে মানে সজীবতা দাও। মানে সজীবতা দান করো, শরীরে শক্তি দান করো, চাঙ্গা ভাব শরীরে এরপরে দিয়ে প্রশ্ন দাও। শেখ, যে 2 রাকাত পরে যদি তাশাহুদ না পড়া হয়, 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পর বসে তাশাহুদ পড়া হয়নি, এই ক্ষেত্রে কি করবেন? সৌসেজদা দিতে হবে। শেখ সর্বশেষ প্রশ্ন, মশিউর নাবির ভাই জানতে চাচ্ছেন ফরজ সালাতের পর ইস্তিগফার মানে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? পড়া যাবে, এবং এর পড়াটা উত্তম, এটাকে উৎসাহিত করা হয়েছে। আমাদের দেশে কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে আমরা খুব একটা গুরুত্ব দেই না, অনেকে জানেও না, জি কিন্তু মানে সুন্নাতে কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জন্য ফরজ নামাজের পর আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি যদি হাতে সময় থাকে আর কি। এখন সবার জন্য তো হয়তো সময় সমান নাও থাকতে পারে। আমরা ওই যে তাসবিহাত যেগুলো 3 বার 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা, তারপর আরো কতগুলো দোয়া আছে, অনেক আল্লাহুম্মা দোয়া আনতাস আছে। সালাম আল্লাহুম্মা লা মানিয়া, এরপরে যে সাইয়্যিদুল ইস্তিগফার, আয়াতুল কুরসি, যদি সময় থাকে এগুলো পড়া উত্তম। জাযাকাল্লাহু খাইরান। শেখ সময় স্বল্পতে অনেকগুলো প্রশ্ন নিতে পারিনি, কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, আমাদের বর্তমানে দেশে যে বন্যা পরিস্থিতি আছে, দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে উত্তরণ দান করুন। সবার যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আল্লাহ তাআলা দ্রুত তা পুষিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।